আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহনাজ পারভিন, প্রাচ্য হোমিও হলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ইউরিক অ্যাসিড বৃদ্ধিতে হোমিওপ্যাথি মেডিসিন লিডাম্পলকে নিয়ে। প্রথমে আমরা জেনে নেব হাইপার ইউরেসেমিয়া কেন হয়। পিউরিনযুক্ত খাবার খেলে হাইপার ইউরেসেমিয়া হয়, অর্থাৎ শরীরে ইউরিক অ্যাসিড বেশি হয়। এছাড়াও অনেক সময় কিডনি এই অতিরিক্ত ইউরিক অ্যাসিড প্রস্রাবের সাথে বের করে দিতে পারে না, এই কারণেও হাইপার ইউরেসেমিয়া হয়। ইউরিক অ্যাসিডের সমস্যা এখন ঘরে ঘরে, প্রচুর মানুষ এই হাইপার ইউরেসেমিয়া রোগে আক্রান্ত। ইউরিক অ্যাসিডে আক্রান্ত হলে শরীরে নানা জটিলতা দেখা দেয়। তাই শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং দ্রুত চিকিৎসা নিতে হবে। আসার কথা হলো হোমিওপ্যাথিতে ইউরিক অ্যাসিডের খুব ভালো চিকিৎসা আছে। এখন আমরা লিডাম্পলের লক্ষণ ও খাওয়ার নিয়ম সম্পর্কে জেনে নিব। লিডাম্পলের লক্ষণ হচ্ছে হাড়ের সংযোগ স্থলে অর্থাৎ জয়েন্টের স্থলে, বিশেষ করে ছোট ছোট হাড়ের জয়েন্টের স্থলে ফুলে যায়, ব্যথা হয় এবং প্রচণ্ড যন্ত্রণা হয়। যন্ত্রণা সাধারণত লিডাম্পলে নিচের থেকে উপরের দিকে ওঠে। অনেক সময় জয়েন্টে নোডোসাইটস তৈরি হয়, গরমে ব্যথা বেড়ে যায়, চাপ লাগলে হাঁটাচলা করলে যন্ত্রণা বেড়ে যায়, জয়েন্টের রং অনেকটা কালচে হয়ে যায় এবং ঠান্ডাতে কষ্টে উপশম হয়। আবার অনেক সময় এই জয়েন্টে নোডোসাইটস হয়ে শক্ত হয়ে আঙুল বাঁকা হয়ে যায়। তো লিডাম্পল খাওয়ার নিয়ম: ব্যথা বা জ্বর থাকলে 200 শক্তি 5 ফোঁটা করে দিনে 2 বার খালি পেটে খেতে হবে, যতক্ষণ না পর্যন্ত ব্যথা যন্ত্রণা কম হয়। এতেও যদি না সারে 15-16 দিন খাওয়ার পরে দেখতে হবে, যদি এতেও না সারে তা পুনরায় উচ্চ শক্তি অনেম একই নিয়মে খেয়ে যেতে হবে। তাহলে আস্তে আস্তে শরীর থেকে ইউরিক অ্যাসিড বের হয়ে যাবে এবং ইউরিক অ্যাসিড জনিত যে সমস্যা, সে সমস্যা থেকে আমরা মুক্তি পাব। দর্শক, আজ এ পর্যন্ত। আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাচ্য হোমিও হলের সাথে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে বা উপকৃত হন, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।